ফের ফল প্রকাশের দাবিতে আন্দোলনে এসটিজিটি চাকুরি প্রত্যাশীরা দীর্ঘ প্রায় 2 বছর 8 মাস ধরে ঝুলে আছে এসটিজিটি ফলাফল ঘোষণার প্রক্রিয়া, যার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট দপ্তরে দীর্ঘ সময় ধরে ডেপুটেশন দিয়ে যাচ্ছেন চাকুরি প্রত্যাশীরা। যদিও কাজের কাজ কিছুই হয়নি, তবু আশা ছাড়তে নারাজ চাকুরি প্রত্যাশীরা। 2022 সালের সেপ্টেম্বর মাসে এসটিজিটি চাকুরি প্রত্যাশীদের পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি। মঙ্গলবার এসটিজিটি চাকুরি প্রত্যাশীরা শিক্ষা ভবনে আসেন টিআরবিটির অধিকর্তা ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের নিকট ডেপুটেশন প্রদান করেন। অনেকটা অভিযোগের সুর তুলে বলেন, 2022 সালের এসটিজিটি ক্যান্ডিডেটদেরকে কবে নাগাদ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। অতি সত্বরই এসটিজিটি পোস্টে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানানো হয় আন্দোলনকারীদের তরফ থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলন সূচি সম্পর্কে জানিয়েছেন এক চাকুরি প্রত্যাশী আন্দোলনকারী। আমি এসটিজিটি 2022 ক্যান্ডিডেট। আমাদের কেসটা হাইকোর্টে 2022 শেষ, বাট গভর্নমেন্ট এসএলপি করেছে সুপ্রিম কোর্টে। এখন সুপ্রিম কোর্টও আমাদের কেসটা মেবি শেষ হয়ে যেত, কিন্তু ফার্মাসিস্ট কেসের সাথে এটা জড়িত করা হয়েছে, যার কারণে আমাদের কেসটা আরো লেট হচ্ছে। তো আমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা অপারেস হয়ে গেছে। এবার 2025-এর টেট পরীক্ষায় ওরা বসতে পারেনি, মানে ওরা আর কোনো এক্সামই দিতে পারবে না, চাকরি তো দূরে থাকতো। এসটিজিটি শেষ ভরসা। তার জন্য সিএম স্যারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কাইন্ডলি প্লিজ আমাদের যারা আছি সবাই, সব ক্যান্ডিডেটকে যেন একসাথে নিয়োগ করা হয় মানবিক দৃষ্টিভঙ্গি দিক দিয়ে। আরেকটা কথা হলো, আমাদের এসটি 230 পোস্টের মধ্যে আমাদের এসটিদের পোস্ট হলো 172 থেকে আমাদের এসটির পোস্ট একটাও যেন না কমে, কারণ নোটিফিকেশনে আমরা 172 দেখে আমরা এক্সাম দিয়েছিলাম, যার জন্য আমরা অনুরোধ রাখছি যে এসটি পোস্ট যেমন একটাও যদি না কমে। এসটি পোস্ট যদি কমে তাহলে কিন্তু নেক্সট অনেক কিছু, মানে আমরা নেক্সট স্টেপ নিতে পারি যদি এসটি পোস্ট কমে। ইউআরএ পোস্ট কম বলে যেহেতু কেস হয়েছে, এসটি পোস্ট যদি একটাও কমে তাহলে আমরা এসটি ক্যান্ডিডেটরা আবার কেস করব। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালি। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।